ইমাম সাহেব না থাকলে আপনাকে পাশে তালিব ইলম খুঁজতে হয় নামাজ পড়ানোর জন্য, আপনাকে টেনশন ভোগ করতে হয়। আর আপনি জানেন না যে আপনাকে ইলম হাসিল করতে হবে, আপনাকে একজন জ্ঞানী হতে হবে দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে। এটা ফরজ। আপনি নামাজের ফরজটা বুঝেছেন, যাকাতের ফরজটা বুঝেছেন, আর শিক্ষা গ্রহণ করা এটাও যে একটা ফরজ আপনি বুঝেননি। অতএব আপনার মধ্যে যদি ইমামতির যোগ্যতা না থাকে, খুতবা দেওয়ার যদি যোগ্যতা না থাকে, আপনি খবরদার মসজিদ কমিটির দায়িত্ব নেবেন না। অনেক আছে, আমি কথা সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। 12 নাম্বার শেষ যেটা, সেটা হচ্ছে কি আপনাকে পাপাচার মুক্ত হতে হবে, গুনাহে সাগীরা থেকে মুক্ত হতে হবে। আপনাকে ফাসিক ও ফাজির হলে হবে না, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। সূরা তাওবার 108 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। কিছু মানুষ আছেন মদিনাতে যারা নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে। পবিত্র মানে ফিস্ক, ফুজুর, নোংরামি ইত্যাদি ইত্যাদি, শিরক ইত্যাদি থেকে যারা কি করেন, নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে। শুধু আমার সময় শেষ হয়ে গেছে, সভাপতি সাহেব এলারাম বাজি